যদি তোমার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা পছন্দ হয় তাহলে তুমি নিশ্চয়ই মাল্টিভার্সের ধারণাটা জানো। আর হয়তো জানো মাল্টিভার্সে হওয়া বিশৃঙ্খলার কারণে ভেনম তার নিজের ইউনিভার্স থেকে হাল্কের ইউনিভার্সে চলে এসেছে। যদিও ভেনমের লালসা পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের উপরে আছে, কিন্তু ভাবতো যদি স্পাইডিকে বাঁচানোর জন্য প্রফেসর হাল্ক তার পুরনো রূপে ফিরে আসে, তাহলে কি হাল্কের শক্তি পারবে এমন এক প্যারাসাইটকে থামাতে যাকে মারাটা খুবই কঠিন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও এগোবার আগে লাইক দিয়ে দাও। প্রথমে হাল্কের কথা বলি। এমসিইউ সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার হিসেবে তাকে এভাবে বলা হয়নি, কারণ এই পাগল মনস্টার থেকে থরও ভয় পায়। আর ভয় পাওয়ার কারণ শুধু শক্তি না, বরং তার রাগ আর পাগলামি তাকে একদম আলাদা জায়গায় নিয়ে যায়। তাই যখন সে রেগে যায় তখন সব কিছু ধ্বংস হয়ে যায়। যাই হোক, যদি তার শক্তির কথা বলি, এখন পর্যন্ত আমরা মুভিতে দেখেছি যে সে খুব সহজেই মিলিটারিদের ধ্বংস করে দিয়েছে, মিলিটারি ট্যাঙ্কও তুলে ছুঁড়ে ফেলেছে, এমনকি বিশালাকার হেনরি নামের উলফকেও উঠিয়ে ফেলে দিয়েছিল। আর ভয় নামটা কি সেটা তো জানেই না, তাই পাহাড়ের মতো বিশাল সার্টারের ওপর লাফাতে একটুও দ্বিধা করেনি। তারপর সে ঘুষি মারতে শুরু করছিল। আরে পাগল, কারণ সার্টারকে মারতেই চেয়েছিল। শুধু তাই নয়, সার্টার বড় আর শক্তিশালী ছিল, এই জন্য হাল্ক নিজের শক্তির সীমা ভুলে গিয়ে নিজের ফুল শক্তি জানার চেষ্টা করছিল। শক্তিশালী থর এই পাগলামির কথা ভালো করেই জানে, কারণ অকারণে থর হাল্কের ঘুষি খেয়ে অনেক দূর পড়ে গিয়েছিল। আর রাগনারক মুভিতে থর আর হাল্কের যুদ্ধে হাল্কি থরকে এত নির্মমভাবে মারছিল যে থর নিজেকে বাঁচানোর জন্য নিজের নেক্সট লেভেল শক্তিতে চলে যেতে হয়েছিল। হাল্কের ঘুষিতে এত শক্তি আছে যে একটাই আঘাতেই বিশাল ভিলেনও নিচে পড়ে গিয়েছিল। পুরো পৃথিবী ধ্বংসের খিদে থাকা আল্ট্রনকে আকাশের ভ্রমণ করিয়ে দিয়েছিল। সেই টনি স্টার্কের কোনো ভুল হতো না, তার বানানো হাল্ক বাস্টারকে এটা খুব সহজেই ভেঙে দিয়েছিল। অর্থাৎ আয়রন ম্যানও হাল্কের শক্তির সঠিক হিসাব করতে পারেনি। এমনকি যখন অ্যাভেঞ্জার ম্যানশন তার ওপরে পড়ে, তখনও হাল্ক নিজের এক দুর্বল হাত নিয়ে সে দেয়ালটাকে ওপরে তুলে রাখে। মানে হাল্ক কতটা শক্তিশালী সেটা আপনি বুঝতে পেরেছেন। কিন্তু এর মানে এই নয় যে ভেনম দুর্বল, কারণ আমাদের কাছে অনেক প্রমাণ আছে যা দেখায় ভেনম শক্তিশালী, তবে হাল্কের মতো পাগল না। তাই শক্তি আর বুদ্ধিমত্তার কম্বিনেশন এটাকে অনেক ঘাতক করে তোলে। আমরা দেখেছি যখনই ভেনম কোনো গাড়ির ওপর ঝাঁপায়, গাড়িটা আর কোনো কাজের থাকে না। আর যখন এটা গাড়িগুলোকে চেপে ধ্বংস করে, তখন মনে হয় যেন কোনো শক্তি লাগায়নি। স্কিলসওয়ার্ড দলের লোকরাও এর কিছু করতে পারে নাই। আর সত্যি বলতে এখনও পর্যন্ত ভেনম হাল্কের মতো রাক্ষসদের সাথে মুখোমুখি করেনি। তবে নিশ্চিতভাবেই হাল্ক যতই শক্তিশালী হোক না কেন, সে একদমও এত শক্তিশালী না। কারণ যখন ভেনমের মুখোমুখি কার্নেজ হয়, তখন ভেনম কার্নেজের সাথে লাগতে চায় নাই, কারণ ভেনম কার্নেজকে ভয় পেত। কিন্তু তোমরা জানো হাল্ক কারো থেকে ভয় পায় না। তবে এখানে কার্নেজ আসলেই ভেনমের থেকে বেশি শক্তিশালী ছিল, যেটা আমরা মুভিতে দেখেছি। ভেনম আর কার্নেজের তুলনা আপনারা হাল্ক আর অ্যাবোমিনেশনের সাথে করতে পারেন, যেখানে অ্যাবোমিনেশন এত শক্তিশালী ছিল যে হাল্ক ওর সাথে ফাইট করতে গিয়ে সমস্যায় করেছিল। কিন্তু হারা আর ভয় পাওয়া হাল্ক কখনো শেখে নাই। যতই প্রতিপক্ষ শক্তিশালী হোক, যতক্ষণ না হাল্ক তাকে মুছে ফেলে ততক্ষণ হাল্ক শান্ত হয় না। আর এই কারণেই শক্তিশালী অ্যাবোমিনেশন মতো মনস্টাররাও শেষ পর্যন্ত হাল্কের সামনে হার মানে। তাই স্ট্রেংথের লড়াইয়ে হাল্ককে হারানো ভেনমের পক্ষে সম্ভব না। কিন্তু অন্যদিক ভেনমের ডিউরেবিলিটির কথা বললে সত্যি ভেনমের ডিউরেবিলিটি প্রশংসার যোগ্য। এটা পুরোপুরি বুলেট প্রুফ, তাই চারদিক থেকে হামলা করা হলেও মারাত্মক গুলিগুলো একটাও ক্ষতি করতে পারে না। এমনকি যখন কার্নেজের সঙ্গে লড়াই চলছে আর কার্নেজ ওকে নিচে ফেলে দেয়, তখন 100 ফুটের বেশি উচ্চতা থেকে পড়লেও ওর কিছুই হয় না। কার্নেজ ওর উপর অনেক আঘাত করে, এই দিক ওই দিক ছুঁড়ে ফেলে, তবুও কিছু হয় না ওর। আর এখনও আমরা ওর হিলিং ফ্যাক্টরের কথা বলি নাই, কারণ ওর হিলিং ফ্যাক্টরের কথা যদি বলি, তাহলে যখন এডি ব্রকের হৃদয় ছিদ্র করে কার্নেজ ওর মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, তখনও ভেনম ওকে তৎক্ষণাৎ ছাড়িয়ে তোলে। আগুনের শিখায় পুড়ে গেলেও ও বেঁচে থাকে। তুমি ওর হিলিং ফ্যাক্টরকে উলভেরিনের সঙ্গে তুলনা করতে পারো, কিন্তু হাল্ককে হারানোর জন্য ভেনমের ডিউরেবিলিটি থাকা যথেষ্ট না। কিন্তু স্পিড এমন একটা ফ্যাক্টর যা ভেনমের কোনো মোকাবিলা করতে পারে না। এ ব্যাপারে কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ এটা নিজের মুখে গ্রেনেড ধরে ফেলেছে। রায়ট আর কার্নেজের সঙ্গে লড়াই করার সময় যে স্পিড আমরা দেখেছি, এমন উদাহরণ হয়তো হাল্কের ক্ষেত্রে খুব কমই দেখা যায়। তবে ভেনমের জন্য সমস্যা হয়তো এখনও হাল্কি, কারণ ওর ডিউরেবিলিটির কোনো তুলনা নেই। অন্যদিকে কার্নেজ আর রায়টের কিছু দুর্বলতা ছিল, যেটা সুবিধে ভেনম নিয়েছিল। কিন্তু এখন যার মুখোমুখি হবে তার ডিকশনারিতে দুর্বলতা নামের কোনো শব্দ নেই, কারণ হাল্ক অনেক গুলির আঘাতও খুব সহজে সহ্য করে ফেলেছে। বিমান থেকে গুলি ছোড়া হলেও সেটা তাকে 1 ইঞ্চিও পিছনে ঠেলে দিতে পারে নাই। ছোটখাটো আঘাতে সে আরও রেগে যায়, আর যত বেশি রেগে যায় ততই শক্তিশালী হয়ে ওঠে। তাই তাকে আঘাত করা মানে তাকে আরও বেশি শক্তিশালী করা। আর ছোটখাটো গুলির ব্যাপার নয়, যদি তার ওপর বোমার বর্ষাও পড়ে তবুও বোমাগুলো বৃথা যায়। সার্টার দ্বারা অনেক ফুট নিচে ফেলে দেওয়া, ফেনরির দ্বারা কাটা, থরের হাতুড়ি থেকে একাধিকবার মার খাওয়া,
অ্যাওয়েকনিং থরের লাইটনিং পাঞ্চ খাওয়া, হাল্ক বাস্টার থেকে একাধিক ঘুষি সহ্য করা এবং থ্যানোস দ্বারা খারাপভাবে পিটিয়ে দেওয়া সত্ত্বেও এটা মরে না। ইনফিনিটি গন্টলেটের অতিরিক্ত গামা রেডিয়েশনও এর এক হাতের ক্ষতি ছাড়া কিছু করতে পারে নাই। এখন যদি কথা বলি, এর হিলিং ফ্যাক্টর এমন যে নিজের ক্ষত দ্রুত সারিয়ে ফেলে। আর কমিক্সের হাল্ক তো মরেও আবার জীবিত হয়েছে, তবে সেই হাল্কের সাথে ভেনমের তুলনা করা বোকামি হবে। কিন্তু মুভির হাল্ক গামা রেডিয়েশনের কারণে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, আর তার হিলিং ফ্যাক্টর যদিও ভেনমের মতো দ্রুত না, তবুও তা অসাধারণ। বাকি ক্ষমতার কথা বললে, ভেনমের কাছে স্পাইডারম্যানের মতো সব ক্ষমতা আছে, আর তার কিছু ক্ষমতা স্পাইডারম্যানের থেকেও ভালো, যেমন তার রিফ্লেক্স, চতুরতা, আর এত বড় হওয়া সত্ত্বেও খুবই দ্রুত। সে ওয়েব তৈরি করতে পারে, আর তার তৈরি করা ওয়েব সম্পূর্ণ প্রাকৃতিক। এর ওয়েবগুলো সিম্বিও থেকে তৈরি হয়, যার কারণে এটা একসময় অনেক বেশি ওয়েব জেনারেট করলে তার ওয়েবগুলো বেশ দুর্বল হয়ে যায়। তবুও এটা স্পষ্ট যে ভেনমের ওয়েব স্পাইডারম্যানের ওয়েবের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওয়েব ছাড়া ভেনম টেন্টাকেলও তৈরি করতে পারে, যাতে একসাথে অনেক কিছু ধরতে পারে, আর তার টেন্টাকেল দীর্ঘ দূরত্ব পর্যন্ত বাড়ানো যায়। মানে সে যত বড় চায় তার টেন্টাকেল বড় করে নিতে পারে। আর হ্যাঁ, সে তার টেন্টাকেলের সাহায্যে অন্যদের ওপরও আক্রমণ করতে পারে। তার পাশাপাশি ভেনমের কাছে আরও অনেক কিছু আছে। ওদের খুঁটহার নখও থাকে, যেগুলো তারা যুদ্ধের সময় নিজেদের অস্ত্রের মতো ব্যবহার করে। আর ওদের মুখের কি বলবো, যেগুলোর মধ্যে ধারালো দাঁতের সারি থাকে, যার সাহায্যে ওরা অসাধারণ বাইট ফোর্স তৈরি করতে পারে এবং কোনো মানুষকেও সহজেই চিবিয়ে ফেলতে পারে। ওদের কাছে আনলিমিটেড শেপ শিফটিং পাওয়ারও আছে, যার কারণে ওরা যে কোনো আকারে নিজেকে রূপান্তরিত করতে পারে এবং যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে। ভেনমেরও স্পাইডির মতো স্পাইডি সেন্স আছে, যার কারণে ভেনম খুব সহজেই নিজের চারপাশের বিপদ বুঝে নিতে পারে এবং ভেনমের ওপর আসা যে কোনো আক্রমণ এড়াতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো লড়াইয়ে কখনোই ক্লান্ত হয় না। ভেনমের সিম্বিয়ট এই ক্ষমতা ব্যবহার করে যে কোনো অস্ত্র তৈরি করতে পারে। তবে এতগুলো ক্ষমতা থাকা সত্ত্বেও এর দুটো দুর্বলতা আছে। প্রথমত, সনিক আক্রমণে এটা বেশি সময় টিকতে পারে না, অর্থাৎ বেশি শব্দ এটাকে শেষ করে দিতে পারে। আর দ্বিতীয়ত, আগুন, যা ভেনমকে সহজেই হারাতে পারে। আর যদি এটা তার হোস্ট থেকে আলাদা হয়ে যায়, তখন এটা শুধু চিপচিপে কাদার ছাড়া আর কিছুই না। তবে হাল্ক আলাদা এক দানব, যার বিরুদ্ধে ধারালো অস্ত্র কার্যকর নয়। এছাড়াও কোনো ধরনের সাইকিক অ্যাটাকও কাজ করে না, তাই ভেনমের জন্য এটাকে হোস্ট করা অসম্ভব। তাই পুরো সিদ্ধান্তে আসলে হাল্ক বেশি শক্তিশালী, শক্ত এবং টেকসই। আর যত বেশি হাল্ক রেগে যায়, তার শক্তিও বাড়ে। আর যদি কখনো হাল্ক আর ভেনমের মধ্যে লড়াই হয়, বেশিরভাগ সম্ভাবনা থাকে হাল্ক ওকে হারিয়ে দেবে। এমনকি হাল্ক তার হাত দিয়ে সলিড বুমও সৃষ্টি করতে পারে। তাই হাল্কের সবচেয়ে বড় শক্তি ভেনমের সবচেয়ে বড় দুর্বলতা হবে। তাহলে তোমরা তোমাদের মতামত দিতে পারো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।